ভূত, ওর কাঁধে একটা ভূত বসে আছে। হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল এক অদ্ভুত সুন্দরী মেয়ে। তার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করলো। একজন বলল, কোথায় ভূত? কিছুই তো দেখা যাচ্ছে না। মেয়েটি গম্ভীর মুখে বলল, ওই মহিলার কাঁধে একটা শিশুর আত্মা বসে আছে, তার ভেতরে প্রচন্ড ক্ষোভ। এক্ষুনি না সরালে এই মহিলা 3 দিনের বেশি বাঁচবে না। লোকজন তাকে ভণ্ড ভাবলেও মেয়েটি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। মুহূর্তের মধ্যেই মহিলার গলায় দীর্ঘদিনের যন্ত্রণা দূর হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে মহিলা মাটিতে বসে পড়লেন। মেয়েটি বলল, শিশুটার আত্মা চলে গেছে, কিন্তু তুমি নিজের রক্তের সম্পর্কের মানুষের ক্ষতি করেছ। জীবনের বাকি সময় তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এই দৃশ্য দূর থেকে দেখছিল দেশের বিখ্যাত ধনী ব্যবসায়ী মেহেদি রহমান। সে বুঝতে পারছিল মেয়েটি সাধারণ কেউ নয়। মেয়েটির নাম হুসনা। পাহাড়ের গভীরে বড় হওয়া হুসনা আসলে এক রহস্যময় শিয়াল কন্যা, যার অলৌকিক ক্ষমতা ছিল। মানুষের সমাজ সম্পর্কে তার জ্ঞান খুবই কম। মেহেদি তাকে নিজের বাড়িতে নিয়ে এলো, কিন্তু মনে মনে ভাবল আগে মেয়েটির পরিচয় জানা দরকার। অন্যদিকে হুসনা মনে মনে খুশি হয়ে গেল। তার পাশে থাকতে পারলে প্রতিদিন তাকে দেখতে পাবো, তারপর বিয়ে করব, বাচ্চাও হবে। সেই রাতেই মেহেদির বাড়ির এক চাকরানী ভয়ে কাঁপতে কাঁপতে হুসনার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আপা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। আমি ম্যাডামের খাবারে ওষুধ মিশিয়েছিলাম। আপনাকে অপমান করারও চেষ্টা করেছি। দয়া করে আমার পেছনে আত্মা পাঠাবেন না। হুসনা অবাক হয়ে গেল। সে কিছুই করেনি, কিন্তু মেয়েটি নিজেই সব অপরাধ স্বীকার করে ফেলল। পরে বিষয়টি পুলিশের হাতে তুলে দেওয়া হলো। কয়েকদিন পর মেহেদির বাড়িতে এক নৈশ ভোজের আয়োজন করা হলো। সবাই দামি পোশাক পরে টেবিলে বসেছে, কিন্তু হুসনা পাহাড়ি জীবনে অভ্যস্ত। সে প্লেটের ভেতর হাত ঢুকিয়ে মাংস তুলে খেতে শুরু করলো। চারপাশে হাসির রোল পড়ে গেল। এই মেয়ে কোথা থেকে এসেছে? চপস্টিক ধরতেও জানে না। হুসনা বিরক্ত হয়ে বলল, দুটো কাঠি দিয়ে খাবার খাওয়া এত ঝামেলা কেন? সবাই তাকে অপমান করলেও মেহেদি নিজে তার পাশে এসে বসলো। ধৈর্য ধরে চপস্টিক ধরতে শেখাতে লাগলো। এভাবে ধরো, আঙুল ঢিলা রাখো, তারপর খাবারটা ধরো। কিছুক্ষণ পর হুসনা সত্যিই শিখে গেল। খুশিতে সে বলে উঠল, তুমি খুব ভালো মানুষ। আমাদের ভবিষ্যতের বাচ্চাগুলো তোমার মতো চপস্টিক ব্যবহার করবে। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। মেহেদি প্রায় খাবারে বিষম খেয়ে ফেলল। চুপ, এসব কি বলছো? হুসনা অবাক হয়ে বলল, এতে লজ্জার কি আছে? পাহাড়ে তো সবাই এমন কথা বলে। মেহেদি মাথা ধরে বসে পড়ল। সেদিন রাতে হুসনা আবার মেহেদির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা খোলো। কেন? আমরা একসাথে ঘুমাবো না? ভেতর থেকে মেহেদি চিৎকার করে বলল, হুসনা, আমি তোমাকে বলেছি আমার পরিচয় জানা না পর্যন্ত আমার ঘরে ঢোকা নিষেধ। হুসনা মুখ ফুলিয়ে বাইরে বসে রইল। এদিকে শহরের ধনী পরিবারের মেয়ে তৃষা চৌধুরী বহুদিন ধরে মেহেদিকে ভালোবাসত। যখন সে শুনল মেহেদি বাড়িতে এক মেয়েকে এনে রেখেছে, তখন সে রাগে পাগল হয়ে গেল। অসম্ভব, মেহেদি কোনো মেয়ের কাছে যায় না। তার লোকেরা ছবি দেখালো। ছবিতে দেখা গেল হুসনা মেহেদির পাশে দাঁড়িয়ে হাসছে। আরো রাগে ফেটে পড়ল তৃষা। কালই ওই মেয়েকে আমার সামনে নিয়ে আসো। পরদিন তৃষার লোকেরা হুসনার কাছে গেল। আমরা জানি মেহেদি কোথায় আছে। মেহেদির নাম শুনেই হুসনা তাদের সঙ্গে চলে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পর বুঝলো সে প্রতারিত হয়েছে। একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানে দাঁড়িয়ে আছে তৃষা। তুই সেই মেয়ে? হুসনা তাটিয়ে বলল, তুমি কে? আমি মেহেদিকে বিয়ে করব। হুসনা নির্লিপ্তভাবে উত্তর দিল, তোমার মেজাজ এত খারাপ হলে বিয়ে করা কঠিন হবে। অপমানে তৃষা ক্ষিপ্ত হয়ে উঠল। ওকে ধরো। 10-12 জন লোক একসাথে ঝাঁপিয়ে পড়ল। হুসনা তখনও দুর্বল ছিল, কারণ তার শক্তির একটা অংশ সিল করা ছিল। তবুও একে একে সবাইকে ছিটকে ফেলতে লাগলো। লোকগুলো মাটিতে পড়ে কাঁতরাতে লাগলো। কিন্তু দীর্ঘ লড়াইয়ের পর হুসনাও ক্লান্ত হয়ে পড়ল। তৃষা সুযোগ বুঝে বলল, এবার ওর কাপড় খুলে ফেলো, ছবি তোলো, সবাইকে দেখিয়ে দেব এই মেয়েটা কেমন। লোকগুলো এগিয়ে এলো। ঠিক তখনই দূরে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। মেহেদি এসে পৌঁছেছে। খবর পেয়েই সে সব কাজ ফেলে ছুটে এসেছে। গাড়ি থেকে নেমে সে গর্জে উঠল, হুসনার গায়ে হাত দেওয়ার সাহস কে দেখিয়েছে? তৃষা ভয় পেলেও পিছিয়ে গেল না। অন্যদিকে হুসনার শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক সেই মুহূর্তে তার শরীর থেকে অদ্ভুত আলো বেরোতে শুরু করলো। চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। হুসনার চোখ জ্বলে উঠল সোনালি আলোয়। তার পেছনে বিশাল এক শিয়ালের ছায়া দেখা দিল। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, ও মানুষ নয়, ও একটা শিয়াল আত্মা। ও সত্যি অলৌকিক সত্তা। ভয়ে সবাই পালাতে শুরু করলো। তৃষার লোকেরা মাটিতে লুটিয়ে পড়ল। মেহেদি বিস্ময়ে হুসনার দিকে তাকিয়ে রইল।